প্রধান মেহমান বিশ্ববিখ্যাত বুজুর্গ সদর সাহেব হুজুর হিসেবে প্রসিদ্ধ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট শাগির ঐতিহ্যবাহী মুস্তামিল উর্দু মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরতুল আল্লামা মনসুর আহমদ আহমদ বারকাতুল আলিয়া হুজুরের বয়ানের পরপরই ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হবে। তো আমি হুজুরকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن وخلق الإنسان وعلمه البيان وقال عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات وقال عليه الصلاة والسلام من همان لا يشبعان طالب العلم وطالب الدنيا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله अल्लाह के दरबार लाखों के शुक्रिया। यहाँ मतलब लोगों को मानता है ऐसे मतलब दिनी प्रतिष्ठाने अल्लाह खास बंदाদের सामने বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর মনোনীত বান্দাদের সামনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য বলা লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি এখানে হাদিস তেলাওয়াত করেছি। তাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুসলমানদেরকে হুঁশিয়ার করে দিয়েছে, সাবধান করিয়া দিয়েছে। খবরদার তুমি যে কাজ করবে, যে আমল করবে, সে আমলটার আগে তোমার নিয়তখানাকে তুমি দুরস্ত করিয়া তুমি যেরূপ নিয়ত করবা ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ কি? এই কর্মের ফল হলো নিয়তের পরে। তুমি যেরূপ নিয়ত করবা তোমার ফলাফল সেই রকম। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজের আগে, প্রত্যেকটা আমলের আগে নিয়তের দিকে লক্ষ্য। তুমি এই কাজটা কেন করতে যাচ্ছ? তোমার উদ্দেশ্য কি? তুমি যে এর পিছনে শ্রম দিচ্ছ, অর্থ ব্যয় করছ, সময় দিচ্ছ, তিনটা মহামূল্যবান জিনিস তুমি এর পিছনে ব্যয় করছো। তোমার জীবনে মহামূল্যবান সময়টা তুমি ব্যয় করছো কিসের জন্য? উদ্দেশ্য কি তোমার? উদ্দেশ্য লক্ষ্য কি তুমি আগে ঠিক? লক্ষ্য যদি ঠিক না হয়
উদ্দেশ্য যদি শিখ না হয় ওই কাজের ফলাফল শূন্য। লক্ষ্য যদি সঠিক হয় তো ওই কাজের ফলাফল মহামূল্যবান হয়ে সামনে হাজির। তাই আমার প্রিয় ছাত্র বন্ধুগণ, তোমাদের কাছে আমার আপিল, কেন আমরা এখানে জমায়েত করছি? মা বাপ সাইডা, ভাই ব্রাদার সাইডা, আত্মীয় স্বজন সাইডা, বন্ধু বান্ধব ত্যাগ করিয়া, স্বাধীনভাবে চলাফেরা বন্ধ করিয়া কেন এই জায়গায় আমরা জমা হয়েছি? উদ্দেশ্য কি হয়? আসল লক্ষ্য এই নিয়ে আমাদের চিন্তা ভাবনার একান্ত প্রয়োজন এবং সেই লক্ষ্যটাকে একমাত্র মহানব্বুল আলামিনের উদ্দেশ্যে যদি আমরা করতে পারি আমরা সফল কাম, তাহলে আমরা সফল। আর যদি এই মহানব্বুল আলামিনের লক্ষ্য ত্যাগ করিয়া অন্যদিকে একটু ঘুরে গিয়ে কাটা, আমার জীবন বরবাদ, আমার শ্রম বরবাদ, আমার হায়াত বরবাদ, আমার মেহনত বরবাদ, আমার সময় বরবাদ, সব কিছু বরবাদ। এই দৃষ্টান্ত তো কোরআন হাদিসে আল্লাহ রাসূল দেখাই দিয়ে গেছে কিভাবে আমলটা সঠিক স্থানে বসাইতে হবে। সে সঠিক স্থানটা কোনটা? কারণ মস্তিষ্ক, কারণ মস্তিষ্কে দিয়ে ঠিক করবো, কলবে বসাবো, দিলে বসাবো। এই বসনটা কেমন হবে? খুব মজবুত, খুব মজবুত, নরবরে হলে আর হলো না। ইবলিস তো আমাদের পাশে লাগাই গেছে। ইবলিস তো হর হামেশা আমাদের পিছনে লাগা আছে। जिसकी कम জানতো না, ইলমটার কম ছিল, অনেক ইলম ছিল, কিন্তু এক জায়গায় ভুল করিয়া সে মারদুর হয়ে গেছে। ইবলিস আবলা সাথে কাজ, আবলা সমানি নৈরাশ। ইবলিস আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ে গেছে। কেন? তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক ছিল, লক্ষ্যে গোলমাল ছিল, উদ্দেশ্যে গোলমাল ছিল। উদ্দেশ্য ছিল আমি বড়, আমার সামনে আমার বড়। আমার কথা, আমার একটু দোষ আছে, আমার আগের থেকে কথা বলতে গেলে কথা লম্বা হবে, সংক্ষেপে বলতে পারি। এরকম যখন আমি মাদ্রাসা অনুষ্ঠান করতাম তখন প্রত্যেকটা সাইডের পরে বয়ান, তাহলে একটা বুঝ দিয়া কিতাবের দিকে মোতাবাজ্য। তা আমি তো কথা বেশি বাড়াবো না, কথা বলা আমার নিষেধ, মাইকের সঙ্গে যাওয়াই আমার নিষেধ, ডাক্তারের নিষেধ, লম্বা কথা বলা নিষেধ। আমি যা বলতে চাই আমার শক্তিতেও বলবে না, আর হিম্মতেও এতটুকু বলতেছি নিয়তটা আমার দোষ। কেন আমরা এই জায়গায় আসছি, কি উদ্দেশ্যে, কি পাবো, কি নেব, কি জমা করবো,
উদ্দেশ্যটা আমার তো ঠিক তাই আল্লাহ রসুল পরিষ্কার বলে দিতেছেন খবরদার যে কোনো কাজ করবে তাকে তোমার নিয়াতে ইসলাহ করে নাও, নিয়াতের মধ্যে কোনো প্রকার গড়বড় যেন সঠিক টার্গেট সেই টার্গেটটা কি? একমাত্র আল্লাহর আল্লাহর সন্তুষ্ট, আল্লাহ রেজামন্দ। এছাড়া আমাদের আজকে পাওনা আছে, এবার এছাড়া আমাদের কিছু চাওয়া আছে, আল্লাহ ছাড়া আমাদের কিছু আছে? আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করব আল্লাহকে খুশি করার জন্য, যে আমার আমলে, আমার কাজে, আমার কর্মে, আমার কথায়, আমার চাল চলনে, আমার লেবাস পোশাকে, আমার সিরাতে সুরাতে, আমার আলাপ সাহিত্যায়, আমার ব্যবহারে আল্লাহ এই নিয়ে এখন আমরা কিতাব পড়তে আসছি, মাদ্রাসায় কোরআন পড়তে আসছি, কি জন্য? মৌলবী হব, হুজুর হব, মৌলানা সাহেব বলবে, এই আমার মতো নাদানকে বলা হয়েছে আল্লাহ বাচ্চা থেকে ওনাকে খেয়াল মতো বলছে, ওনারা তো ওনাদের খেয়াল মতো বলছে। আমি কিসের আল্লাহ আছে আমি চাই, আমার অন্তরের খবর, ভিতরে খবরটা ওনারা জানেন না। ওনারা বড়, ওনারা ঊর্ধ্বের, ওনাদের খেয়াল ঊর্ধ্বের, আমরা সেই নিজেদের যে নিজেরা যেরকম আর অপরকেও সেরকম মনে। আরে আমি তো জানা, আমি তো অধমের থেকে অধম, কিছুই নাই, খালি আল্লাহ করে মেহরবানি করে হয়তো কিছু পাওয়া দেখি নিয়ত খালেজ করতে। কেন এখানে আসলাম, কি উদ্দেশ্যে আসলাম? এই যে খালেজ করতে একটু করাই না, আপনাদের দিন একা এক ফিটার আমল করে তোমার নিজকে শুদ্ধ করবে, অর্থাৎ তোমার একটু নিয়তকে শুদ্ধ করে নাও, তো অল্প আমলেই তুমি সফল, তাহলে তুমি অল্প আমলেই সফল কাম হয়ে যাবে, মকসুদে পৌঁছে দিতে পারবে, উদ্দেশ্য তোমার অর্জন হয়ে যাবে। এই জন্য আমাদের এইখানে জমায়েত হওয়ার, এইখানে আসার, সব কিছু ত্যাগ করিয়া, কষ্ট করিয়া এখানে থাকা, কিসের উদ্দেশ্যে? আল্লাহকে পাওয়া, আল্লাহকে খুশি করার। মৌলবী হোক, মৌলানা সাহেব বলবে, আল্লামা সাহেব বলবে, আর ভিতরে নফস শয়তান গদ করবে। এই জন্য এটা মহাবিপদ, এটা মহাবিপদ। ইংলিশ হয়ে গেল এই বিভাগ ওর সামনে ছিল। এই জন্য আমরা আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে রাস্তা, যে তরিকা, যে পথ, আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ, সেই পথের প্রথম কামই হল নিয়তটা ঠিক। নিয়তে বরবাদ, জীবন বরবাদ। কেন আসছে? জিনিস শেখার, তাই না? জিনিস শিখলে লাভ কি হবে? আমি দিনের পরে চলতে পারব। কোরআন হাদিস আপনি জানতে পারলে দিনের পরে চলা, দিনের পরে আমল করা আমার জন্য সহজ হয়ে যাবে। আর শুধু এতটুকুই না,
তখন আমি দিনের আমলগুলি শিখা যাবো। তো এইগুলি আমার আর একজনের কাছে পৌঁছানো অদ হয়ে যাবে। অজ হবে না, দড়ি হবে না। কিন্তু আমি শিক্ষা শুধু আমি আমল করবো এই জন্য না, নিজেও করবো, অন্যকেও। সর্বপ্রথম নিজের ফ্যামিলির করে আমার আমল করব। আমি যা শিখছি আমার ফ্যামিলি, আমার মা বাপ, আমার ভাই বেড়া, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, এদের কাছে এগুলো করছি। আল্লাহ রসুল বলছেন আরে দিয়ে আমার পক্ষ থেকে যদি একটা কথা, একটা মশলাও জানো, দিনে একটা কথাও যদি তুমি শিখে থাকো, সেটা তুমি ক্ষতি করিয়া বসে থাকো না, তোমার থলের মধ্যে রেখা বসে থাকো না, আর একজনের কাছে পৌঁছো। সবচেয়ে বড় হক কার? মা বাবা। অনেকের মা বাপ আছে, বাংলাও করে না, ইংরেজিও করে, আরবিও করে না। আমাদের কিছু কাজ হলো মা বাপের দেখো কলেমাগুলো দুরুস্ত, তাহলে কলেমাটা পড়ে, কলেমাটা ঠিক হয় কিনা, তাহলে নামাজ পড়ে সূরায়ে ফাতিহা শুদ্ধ হয় কিনা। নামাজ তো পড়ে জীবনভর নামাজ পড়ো, 70-80 বছর পর্যন্ত নামাজ পড়ে যাচ্ছে, সূরা মন ঠিক নেই, মস্ত নেই, অশুদ্ধ বলে। অশুদ্ধ বলে কোরআন থাকলো, কোরআনে মানে বিগড়ে গেল না, আর এই বিগড়িয়ে অবস্থা আল্লাহ কবুল করবে না, আবার আল্লাহ নারাজ হবে। এই জন্য প্রথম কাম নিজের ইসলাহ, নিজের সংশোধন এবং আমার পরিবারের সংশোধন। আমি সংশোধন হয়ে চলব, পরিবারকেও সংশোধন করতে হবে। প্রথম হবে মা বাবা। যখন তোমরা ছুটিতে বাড়ি যাবা, মাসের বার কোরবানিতে বাড়ি যাবা, প্রথম মা বাপের খবর দাও, তার কলেমা খারাপ দুরুস্ত আছে কিনা, সঠিক কলেমা করতে পারে কিনা, কলেমার অর্থ জানে কিনা, ফাতিহা সূরাটা তার ঠিক মতো আছে কিনা, সূরা ইখলাস ঠিক মতো আছে কিনা, সূরা ফালাক ঠিক আছে কিনা, সূরা নাস ঠিক আছে কিনা, তা বাকি এটা ঠিক আছে কিনা। আমরা তো লম্বা সূরা জানি না, কয়টা 5-6টা সূরা হয়তো যাদের মা বাপ তালিম আছে বা কিছু লেখাপড়া করছে, অনেকেরই মা বাপ কৃষক, তারা ওই প্রাইমারিতে হয়তো একটু লেখাপড়া করছে। এই জন্য মা বাপের সবচেয়ে আদায় তাদেরকে দিনের কথা শোনানো। আমরা দিনের কথা শুনাই না, আমরা দিনের কথা শুনাই না। দিনের কথা শোনাও তো এটা কি সাধারণ জিনিস নাকি? আমরা আসেন কিছু জন্য, এই দিন শিক্ষা দেওয়ার জন্য। চলে গেছে, ভুলে গেছে কার কাছে? আলেমদের কাছে। আর ওলামা ও ওয়ারাসাতুল আর ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। অর্থ জানো? আলেমগণ আম্বিয়াদের উত্তরাধিকারী। উত্তরাধিকারী ওয়ারেস। মা বাপ বলতে গেলে সন্তানরা তার থেকে সম্পর্কের কি হয়? ওয়ারেস হয়। আম্বিয়ারা পরিষ্কার বলে গেছেন, আমি ওয়ারেস দিনার ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। আম্বিয়ারা টাকা পয়সা ধন দৌলত ছুঁয়ে দেয় নাই, টাকা জমি দালান কোঠা ছুঁয়ে দেয় নাই, ছুঁয়ে গেছে কি? ওয়ারাসুল ইলম। কোন ইলম? কুরআনের ইলম। কোন ইলম? হ্যাঁ, নবীওয়ালা ইলম, হাদিসের ইলম।
এর অনেক বনাইয়া গেছে। আবার বলছেন বালদিকে আনি ওলা আয়া যাও শুনবো তার দাম সব বিভাগ করবো, দাম অল্প দাম বেশি দাম কম দাম ওসব নিজে আমল করবো, অন্যকে আমলের চেষ্টা করবো। নিজে আমল হব, অন্যকে আমল করার চেষ্টা করবো। পারবো না? হিম্মত আছে, সাহস আছে। এই সাহসটা থেকে থেকে প্রথম কথা বলছি কি নিয়তকে ঠিক করা। কেন আমরা এখানে আসছি? এখানে আসছি আমরা কি উদ্দেশ্যে আসছি? কত দিন শেখার জন্য আসছি। আল্লাহ রসুলের দিন আমাদের কাছে আমানত রেখে গেছে। তোরা তো ভি কম নাই নাম তাদুল্লু মা তামাসসাকু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। আল্লাহ রসুল পরিষ্কার ঘোষণা দিয়েছে, তারা তো রেখে গেলা। দিতে লাগলাম দুটো দিন, একটা হইল কোরআন, দ্বিতীয় হইল সুন্নাত রাসূলি, রসুলের সুন্নাত। এইটা দুইটা দিনের যদি মধ্যে ধরা যায় নামটা দিল, কখনোই তোমরা ভ্রান্ত পথের প্রতীক হবে না, ভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, বদামূল্য হবে না। কথা তো বলতে পারলাম না, আমাদের সময় দেওয়া যায়। তো মোটামুটি কথা এতটুকু আপনাদের সময় হয়ে গেছে নাকি? আমি আমার রোগ দিনের কথা বলতে গেলে তো লম্বা হয়ে যায়, এদিক শাখার সংখ্যা বাড়িয়ে দিয়ে আসে, শাখার উপরে আলোচনা দিতে হয়। এই জন্য বলতে পারলাম না কিছু। যদি আবার আর হায়াত শেষ, আল্লাহ বহুত দিন দুনিয়া রাখছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমি দেখেছি, ভালো মতো মনে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাখে হাজারে হাজার দিয়ে একসাথে আসে। যদি স্মৃতি মনে আছে আমার, তখন প্রায় স্মৃতি সময়ের সঙ্গে এই ক্লাস আমরা নিয়াদগ্রস্ত করবো। নিয়াদগ্রস্ত না করলে এই আমাদের শ্রম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে আসি। আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টি হবে হয় কিসে? আল্লাহর দিনই করেছে। আল্লাহর দিন বিকম শিখতে হবে। আল্লাহর দিন শিখবো কোন জায়গার থেকে? কোরআন ও হাদিস থেকে। কোরআন ও হাদিস পর্যন্ত পৌঁছতে তার আগে কিছু করা লাগে, সেগুলো এর মধ্যে সামিল। এগুলি মিথ্যা দেয় না, সব ভুলিয়েছে আমাদের সময়টা। তাহলে বলার সময় নাই, তাহলে আমার বলারও ধ্বংস নাই, তার সব হারাই হয়েছে। তো সময় পেয়ে হয়তো সুন্দর করে সারাই একটু কথা আপনাদের সামনে বললাম। তো এখন আমি শেষ করি। আমি এই কথা করে যে নিয়াতটা দূরত্ব হয়, নিয়াত দূরত্ব না যদি হয় তাই সময় জীবনটাই বরবাদ। একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আর আল্লাহকে পাওয়ার পথগুলো কোনটা? সেটা হইল এই কোরআন হাদিস। আল্লাহ নবী যে দিন আমাদের সামনে রেখে গেছে, এই দিন শিখবো, এই দিনের শিক্ষা, এই দিনের পরে মজুরিয়া থাকবো, চলবো, যত পদ আসবো, যত আঘাত আসবো, যত রকমের শত্রুতা আমার এক দূর বরবারে আমার এই যা শিখছি এবার আমার মজবুতি আমার মজবুতি পাহাড় লড়বে তো আমি লড়বো। ঠিক না? ঠিক না? লাগে তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ কথা বুঝতে পারলাম না, সময় পাইলাম না। আর আমার বরিশালে মানুষ তো, বরিশালে ভাব বুঝাইতে চায়। হ্যাঁ, তখন কিন্তু আপনার বলছেন